তো কালকে মানি নাইট ড্রটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে কালকে মানি নাইট ড্রটি হতে যাচ্ছে এবার রেসলিমিনিয়া অ্যাকচুয়ালি শেষ মানি নাইট ড্র, যার কারণে কালকে মানি নাইট অনেক বড় বড় কিছু করতে পারে ডাব্লিউডাব্লিউই রেসলিমিনিয়া অ্যাকচুয়ালিটিকে হাইপ করার জন্য। তো কালকে মানি নাইট ড্রয়ের জন্য ডাব্লিউডাব্লিউই অনেক কিছু কনফার্ম করে দিয়েছে। তো কালকের মানি নাইট ড্রয়ে কী হতে পারে সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। তো ডাব্লিউডাব্লিউই কালকে মানি নাইট ড্রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে বেলি ভার্সেস লিভ মর্গানের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো আপনারা যেমন জানেন যে এবার স্ম্যাকডাউনে একটি ওমেন্সের ট্যাগ টিম ম্যাচের জন্য একটি নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ ম্যাচ হয়েছিল। সেই নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ ম্যাচটি জিতে গিয়েছিল লাইরা ভ্যালকিরিয়া এবং বেলি। আর এবার লাইরা ভ্যালকিরিয়া এবং বেলি রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবেন লিভ মর্গান এবং র্যাকেলকে, যার কারণে তাদের ম্যাচটি হাইপ করার জন্য ডাব্লিউডাব্লিউই কালকে মানি নাইট ড্রয়ে বেলি এবং লিভ মর্গানের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করছে। আর এই ম্যাচটি ক্লিয়ারলি ভাবে এন্ডিং নাও হতে পারে, এই ম্যাচটি হতে পারে ডিসকুয়ালিফিকেশনের মাধ্যমে শেষ। এমনকি ডাব্লিউডাব্লিউই কালকে মানি নাইট ড্রয়ের জন্য অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে এজি স্টাইলস ভার্সেস ক্যারিয়ান ক্রসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, এবং এই ম্যাচটির মধ্যে এক পাশে থাকবে স্পেশাল গেস্ট হিসাবে লোগান পল। তো আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে ক্যারিয়ান ক্রস তিনি ব্যাক স্টেজে অনেকদিন ধরে ফলো করছে এজি স্টাইলকে, এবং এই নিয়ে গত মানডে নাইট র একটি সমস্যা দেখা গিয়েছে এজি স্টাইল এবং ক্যারিয়ান ক্রসের মধ্যে, যার কারণে ডাব্লিউডাব্লিউই কালকের মানডে নাইট রয়ে এদের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। তো আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে হয়তো এজি স্টাইল তিনি ক্যারিয়ান ক্রসকে হারিয়ে ভিক্টোরি নিয়ে নিতে পারে, তারপর হয়তো লোগান পল তিনি আক্রমণ করতে পারে এজি স্টাইলকে। আর এই ম্যাচটির মধ্যে আরও একটি বিষয় দেখা যেতে পারে যে সেটি হচ্ছে যে এই ম্যাচটির এক পর্যায়ে গিয়ে হয়তো যখন রেফারি তিনি অন্যমনস্ক হয়ে যাবে ঠিক সেই সময় লোগান পল তিনি হয়তো আয়রন পাস দিয়ে দিতে পারে এজি স্টাইলকে, যেটাকে বলে নকআউট পাঞ্চ, যার কারণে সে জায়গায় এজি স্টাইলকে হারিয়ে অর্থাৎ এজি স্টাইলকে পিন করে ক্যারিয়ান ক্রস তিনি ভিক্টোরি নিয়ে নিতে পারে। এমনকি ডাব্লিউডাব্লিউই কালকে মানি নাইট ড্রয়ের জন্য অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে মানি নাইট ড্রয়ে আসতে চলেছেন গুন্থার, এবং সে জায়গায় এসে গুন্থার প্রোমো কার্ড করবেন। তো বর্তমানে যেমনটা দেখছেন যে গত মানি নাইট ড্রয়ে দেখা গিয়েছে যে উসো তিনি বর্তমানে অনেকটা সিরিয়াস হয়ে গিয়েছে। আর যেহেতু কালকে মানি নাইট ড্রটি এবার রেসলম্যানিয়া 41 শেষ মানি নাইট ড্র হতে যাচ্ছে, যার কারণে গুন্থার এবং জেউসের ম্যাচটির মধ্যে কিছুটা ইন্টারেস্টিং পাওয়া যাচ্ছে। ডাব্লিউডাব্লিউই এই ম্যাচটিকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য গুন্থার এবং জেউসের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশাপাশি আরও একটি বিষয় জানা যাচ্ছে যে কালকের মানি নাইট ড্রয়ে জিম উসোকে দেখা গেল যেতে পারে। পরবর্তীতে কালকের মানি নাইট ড্রয়ে আসতে দেখা যেতে পারে যে রিয়া রিপ্লিকে, ইউ স্কাইকে, এমনকি প্রিয়াঙ্কা বেলারকে। তো আপনারা যেমনটা জানেন যে গত সপ্তাহের মানি নাইট ড্রয়ে এদের ট্রিপল থ্রেট ম্যাচটি ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে যে এদের রেসলম্যানিয়া 41 হবে র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য, যার কারণে কালকে মানি নাইট ড্র এই তিনজনকে একই রিংয়ে আসতে দেখা যেতে পারে, এমনকি একে অপরকে কল আউট করতে পারে। পরবর্তীতে এদের মধ্যে ভয়ঙ্কর একটি আক্রমণ দেখা গেল যেতে পারে। এমনকি কালকের মানি নাইট ড্রয়ে আসতে চলেছেন ওটিসি রোমান রেন্সকে, এমনকি ডাব্লিউডাব্লিউই কালকে মানি নাইট ড্রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে মানি নাইট ড্র ওটিসি রোমান রেন্স আসতে চলেছেন। আর কালকের মানি নাইট ড্র যেহেতু ওটিসি রোমান রেন্স আসতে চলেছেন, এবং বিশেষ করে কালকে মানি নাইট ড্রটি এবার রেসলম্যানিয়ার শেষ মানি নাইট ড্র হতে যাচ্ছে, যার কারণে অনুমান করা যাচ্ছে যে কালকে মানি নাইট ড্র একেবারে ব্যাক স্টেজে দেখা যেতে পারে যে সে জায়গায় জেউসো এবং রোমান রেন্সের ফেস টু ফেস, এবং সে জায়গায় রোমান রেন্স এবং জেউসোর মধ্যে কথা বলতে দেখা যেতে পারে। ডাব্লিউডাব্লিউই কালকে মানি নাইট ড্র একেবারে মেইন ইভেন্টের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে মানি নাইট ড্র একেবারে মেইন ইভেন্টে এমনকি একই রিংয়ে আসতে চলেছেন সেথ রোলিন্স, সিএম পাঙ্ক, রোমান রেন্স, এমনকি পল হেইম্যান। আর যেহেতু কালকে মানি নাইট ড্রটি যেহেতু বললাম যে একেবারে রেসলম্যানিয়ার শেষ মানি নাইট ড্র হতে যাচ্ছে, যার কারণে এই তিনজনের মধ্যে প্রোমো কার্ড করতে দেখা যেতে পারে। এমনকি কালকের মানি নাইট ড্র হয়তো সেথ রোলিন্স যে ফেভারটা চেয়েছে গত মানি নাইট ড্রয়ে পল হেইম্যানের কাছ থেকে সেই ফেভারটি চাইতে পারে পল হেইম্যানের কাছে কালকে মানি নাইট ড্রয়ে। এমনকি যেভাবে সেথ রোলিন্স রোমান রেন্সকে আক্রমণ করেছে, সিএম পাঙ্ক আক্রমণ করেছে, পল হেইম্যান ধোকা দিয়েছে রোমান রেন্সকে, যার কারণে সমস্ত কিছুর বদলা নিতে পারে কালকের মানি নাইট ড্রয়ে রোমান রেন্স। এমনকি কালকের মানি নাইট ড্রয়ে ওটিসি রোমান রেন্স এসে তিনি আক্রমণ করতে পারে পল হেইম্যানকে, সিএম পাঙ্ককে, এমনকি সেথ রোলিন্সকে তাদের ট্রিপল থ্রেট ম্যাচটি রেসলম্যানিয়া 41 জন্য হাইপ করার জন্য। তো আপনাদের কেমন হয় কালকের মানি নাইট ড্রয়ে যেহেতু ওটিসি রোমান রেন্স আসতে চলেছেন, তাহলে ওটিসি রোমান রেন্সের সাথে কি আক্রমণ দেখা যেতে পারে সেথ রোলিন্স, সিএম পাঙ্কের মধ্যে, নাকি কালকের মানি নাইট ড্রয়ে ওটিসি রোমান রেন্স তিনি উল্টো আক্রমণের শিকার হবে?
এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।